হ্যাপি নিউ ইয়ার 2025। আজ 1 জানুয়ারি। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ইছামতির বহমান স্রোতের মধ্যে দিয়ে যেতে যেতে নদীর মাঝখান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার চ্যানেল ট্রাভেলিং ইজির পক্ষ থেকে আপনাদের সবাইকে। সূর্য দেখতে পাচ্ছেন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। আর আজ আমরা রয়েছি ইছামতি নদীর তীরে টাকিতে। অত্যন্ত জনপ্রিয়, পর্যটন প্রিয় বাঙালির এই নদী তীরবর্তী ছোট্ট শহর উত্তর 24 পরগনার টাকি। এখানে এলে ইছামতিতে আপনার নৌকো বা লঞ্চ রাইড না করলে আসাটাই বৃথা। তো আজকের জার্নি আমি শুরু করছি কলকাতা থেকে। সেই জার্নির পুরোটাই আপনাদের বলছি, কি করে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে খাবেন, কোথায় কি করবেন। নমস্কার বন্ধুরা, আমরা চলেছি কলকাতার সায়েন্স সিটি থেকে আজ টাকির উদ্দেশ্যে। এই রাস্তায় যাওয়ার জন্যে আমাদের সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে সায়েন্স সিটি থেকে একটুখানি এগিয়ে গড়িয়ার দিকে ব্রিজে না উঠে, যেটা বি.আর. আম্বেদকর সেতু আছে, তা না উঠে বাঁ হাতে পিসিচন্দ্র গার্ডেন অর্থাৎ ধাপার যে গার্ডেনটা রয়েছে সেইটাকে রেখে বাঁ দিকে টার্ন নিলেই বাসন্তী হাইওয়ে। সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি মালঞ্চর দিকে। মালঞ্চয় গিয়ে আমরা বাঁ দিকে টার্ন নেব। টার্ন নিয়ে মাতলা নদী ক্রস করব ব্রিজের ওপর দিয়ে, এবং তারপরে ওখান থেকে প্রায় 21 কিলোমিটার গেলেই টাকি। টাকি পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে একটা অন্যতম নাম, জনপ্রিয়। এবং এখানে ইছামতি নদীতে ওপাশে বাংলাদেশের সাতক্ষীরা দেখা যায়, আর এপারে আমাদের ভারতবর্ষের উত্তর 24 পরগনার টাকি। এই পর্যটন স্থলে কিন্তু আরও অনেক ঘোরার জায়গা আছে, তবে আজ আমি আপনাদের সবটাই ডিটেলসে বলবো। তো বন্ধুরা, আমরা বাসন্তী হাইওয়ের কিছু রাস্তার কন্ডিশন এবং কীরকম সেটা দেখতে দেখতে চলে এসেছি টাকিতে। আর এটা দেখতে পাচ্ছেন হোটেল সোনার বাংলা টাকি। 1 বছরের ওপর হয়ে গেছে হোটেলটা, এবং অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এর অবস্থান একদম নদীর তীরে। আর এটা একটা 4 স্টার হোটেল বললে ভুল বলা হবে না। এখানে এলে আপনারা সব ধরনের সুবিধা পাবেন। হোটেলের গাড়ি পার্কিং রাখা থেকে শুরু করে সব কিছু। আসুন আপনাদের রুম ট্যুর করিয়ে দিই আমি। এটা 1st ফ্লোরে রয়েছি আমরা এই অবস্থাতে। ঢুকেই প্রথমে ডান দিকে বাথরুম পড়ে, বাথরুমটা আমি দেখাচ্ছি। আর একটা ডবল বেড দেখতে পাচ্ছেন, এর ওপরে একটা সুন্দর অয়েল পেন্টিং, আর এই একটা সোফা কাম বেড টাইপের রয়েছে। এখানে একটা ভালো মিরর প্লাস টেবিল, টি কেটেল, ওদিকে বাদিকে টিভি রয়েছে। এখানে একটা ওয়াল ক্যাবিনেট, আর এই যে বাইরে ব্যালকনি ভিউটা দেখছেন, এইবার এখান থেকে কিন্তু ইছামতি ভিউ এবং সুইমিং পুল ভিউ দুটোই একসাথেই পাওয়া যাচ্ছে। আর এয়ার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনাদের টয়লেটে নিয়ে যাচ্ছি। টয়লেটটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো স্ট্যান্ডার্ড মাপের। এখানে দেখতে পাচ্ছেন বেসিনের স্যানিটারি রয়েছে, এবং এই হচ্ছে শাওয়ার। আর এখানে বাথরুমে টয়লেটারিজ রয়েছে। তো সব মিলিয়ে খুবই ভালো বলা যায়। আর এই ভেতরে কি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডে। এখানে প্রোগ্রাম হয়েছিল কালকে, তার স্টেজ। আর আজ এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা জায়গা, আর পুরো হোটেলটা এইভাবে দেখা যাচ্ছে। এটা সুইমিং পুল
একদম নদীর পাশে, ইনফিনিটি নয়, তবে ভালো, খুব সুন্দর। এবং সুইমিং পুলের পাশে বসার জায়গা আছে খুব সুন্দর করে, ওপরে শেড দিয়ে। আর এই যে ইছামতি নদী দেখা যাচ্ছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন বসার জায়গা বিভিন্ন স্থানে খুব সুন্দরভাবে করা আছে। কয়েকটা বসার জায়গায় মাথার উপর শেড করা আছে, আর কিছু বসার জায়গার মাথার উপরে শেড নেই। এখানে বসে আপনাদের সারাটা দিন খুব সুন্দরভাবে নদী দেখতে দেখতে কেটে যাবে। আর জায়গাটা কিন্তু সত্যি অপূর্ব। এই যে লঞ্চগুলো দেখছেন, এই লঞ্চে করে আপনারা নদীতে ঘুরতেও পারবেন। সেটা আপনাদের আরও আনন্দদায়ক হয়ে উঠবে ঘোরাটাকে। আর এই হোটেলটায় থাকা সবচেয়ে বড় সুবিধা, বাচ্চাদের জন্যে প্লেগ্রাউন্ড রয়েছে এবং দোলনা রয়েছে, নানা অ্যাক্টিভিটিসের জিনিস আছে। তাছাড়াও এই হোটেলটা যেটা আছে, এই ধরনের কটেজ আছে খুব সুন্দর সুন্দর ইউরোপিয়ান স্টাইলের। অতএব এখানে এলে নানা ধরনের পছন্দের জায়গায় আপনারা থাকতে পারবেন। আবার এই কটেজগুলোর মধ্যে কয়েকটা আছে ডুপ্লেক্স। টাকিতে এলে আপনার থাকার জন্যে বা খাওয়ার জন্যে কোনো চিন্তা নেই, কারণ এখানে নানা ধরনের হোটেল আছে। তবে আমি বলবো সবচেয়ে ভালো সোনার বাংলা, কারণ এখানে থাকাটা যেমন ভালো, আর আমরা নিজেরা এখানে লাঞ্চ করেছি আজকে, এবং সেটা বুফে সিস্টেমে ছিল। যে কটা আইটেম ছিল প্রত্যেক কটা খুব সুন্দর রান্না করা। খাবারের দাম একটু বেশি, আর হোটেল ট্যারিফটাও একটু বেশি, কিন্তু এই একটু বেশি দাম দিয়ে এরা যে সার্ভিসটা প্রোভাইড করে এবং যে কোয়ালিটিটা দেয়, সেটা সত্যি এক কথায় অনবদ্য। আর এছাড়াও বাজেট ফ্রেন্ডলি এখানে অনেক হোটেল আছে, যেখানে আপনি থাকতেও পারেন এবং খাওয়া দাওয়া করতে পারেন। অতএব সব ধরনের মানুষের জন্যে টাকি এক কথায় আদর্শ। আর এখানে ট্যুরিস্ট স্পট বলতে কিন্তু এই নদী ছাড়াও আছে মিনি সুন্দরবন। এছাড়া
আরও টুকটাক 2-4টে টুরিস্ট স্পট আছে, সেগুলোও দেখা যায়। আর দেখুন ইট ভাটার চিমনি থেকে যে ধোঁয়া বেরোচ্ছে, সেটা দিয়ে কীভাবে আমাদের পরিবেশের দূষণ হচ্ছে এবং একই সাথে দৃশ্য দূষণও হচ্ছে। আর এই নদী এত সুন্দর, সেটা আপনি এখানে নদীবক্ষে না ঘুরলে বুঝতে পারবেন না। এছাড়াও আপনারা টাকি আসতে পারেন বাই ট্রেনে। প্রতিদিন শিয়ালদা থেকে প্রায় 8 থেকে 10টা ট্রেন চলে, যেটা আপনাকে মোটামুটি 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে শিয়ালদা স্টেশন থেকে টাকিতে পৌঁছে দেবে। এছাড়া বাই বাসেও আপনারা আসতে পারেন। অতএব এখানে আসার অপশন অনেক ধরনেরই আছে। আর এই যে দেখা যাচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা, এই যে নদীর তীরে বাড়িগুলো দেখতে পাচ্ছেন। আজ ওয়েদার এখন পড়ন্ত বিকেলে একটু মেঘলা, তাই অত ভালো করে হয়তো বুঝতে পারছেন না আপনারা ক্যামেরার জন্যে। এইখানে মানুষজনকে কিন্তু দেখা যায় হাঁটা চলা করতে এবং তাদের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত থাকে তারা। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সবই বাংলাদেশের মানুষদের বাড়ি। সাতক্ষীরা এই জায়গার নাম। আর আমাদের লঞ্চের পাশাপাশি আরও অনেক লঞ্চ চলছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটা লঞ্চের মাথায় কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ বাধ্যতামূলক এখানে, কারণ আইডেন্টিফাই করার জন্য এটা দরকার। আর সূর্যটা দেখুন কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকের ভ্রমণ পর্ব আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। নতুন বছরে আরও অনেক নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব, আপনাদের সেখানে আমার ভিডিওর মাধ্যমে নিয়ে যাব। তো ভালো থাকবেন। আবারও একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।